রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং খাতের সংস্কার ও উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সোমবার ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান 2026 সালের 1 জানুয়ারি থেকে দেশের সব ব্যাংকে রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি চালু হবে। এতে আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরবে বলে আশা গভর্নরের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তারল্য সংকট, বিপুল খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত। 1 ডজনের বেশি ব্যাংক গ্রাহকের আমানত ঠিকমতো ফেরত দিতে না পারায় অসন্তোষও চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী বছরের জানুয়ারি থেকে সকল ব্যাংকে রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি চালুর কথা জানায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর জানান, এখন পর্যন্ত 20টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের কার্যক্রম সম্পন্ন হবে। ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় 61টি ব্যাংকে 12টি গ্রুপে ভাগ করা হবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর কোনোটা অবস্থার উন্নতি করতে পারলে তাদের জোর করে একীভূত করা হবে না। 20টা ব্যাংকের সাথে পাইলটিং শেষ হয়েছে। আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর 31-এর মধ্যে 61টা ব্যাংকের সাথেই পাইলটিংটা শেষ হয়ে যাবে এবং 1 তারিখ থেকে 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে এই রিস্ক বেসড সুপারভিশনটা শুরু হয়ে যাবে আমাদের ব্যাংকিং খাতে। দেশের আর্থিক খাত ঠিক করতে রাজনৈতিক সদিচ্ছা আর কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন প্রয়োজন বলেও জানান গভর্নর। প্রয়োজনে পুনর্গঠিত কিছু ব্যাংকের বোর্ড আবার ভাঙা হবে এমন সতর্কতা দেন তিনি। পলিটিক্যাল রিস্ক কমানোর জন্য পলিটিক্সকেই শুদ্ধ হতে হবে। পলিটিক্সকে অশুদ্ধ রেখে পলিটিক্যাল রিস্ক কমানো যাবে না, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে। সেটা আজকের বিষয় নয়, কিন্তু আমরা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, কারণ সেন্ট্রাল ব্যাংকের অটোনমিটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে প্রতিহত করতে সহায়ক ভূমিকা রাখবে। ছোট আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে দুর্বল ব্যাংকগুলোতে নগদ টাকার সাপোর্ট দেয়া হয়েছে বলে জানান গভর্নর। দাবি করেন, গ্রাহকের আমানত সুরক্ষিত আছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।